নাই। এবার আমি তোমার মাতৃভাষায় তোমার সাথে কথা বলবো, জোরে বলতে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার মাতৃভাষায় কথা বলতে শুরু করলো। মুসাকে প্রশ্ন করলো, মুসা বলতে শুনে বলে যে ও আল্লাহ বলতেছি। কথা বলতে 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 আল্লাহর কথা যখন শেষ হয়ে গেল রে বান্দা, এবার আল্লাহ ডাক দিয়ে বলে রে মুসা, তোমার কাছে জানতে চাই, এতক্ষণ পর্যন্ত আমি যে ভাষণ দিলাম, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, কথা বললাম, তুমি কথাগুলো বুঝছো? বলে যে হ্যাঁ আল্লাহ বুঝছে। এবার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা, তোমার কাছে জানতে চাই, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম রে মুসা, তোমার কাছে আমার প্রশ্ন, এই কথাগুলোর সারাংশটা সারমর্মটা তুমি আমার কাছে বর্ণনা করো। আমার বন্ধুরা, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যত কথা বলেছ রে মাওলা, আমি দেখতে পাইলাম, আমি যেটা বুঝতে পারলাম, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ফজিলতের কথা তুমি সব বর্ণনা করেছো। সুবহানাল্লাহ। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ, তোমার কাছে আমার দোয়া, তোমার কাছে আমার ফরিয়াদ, ওই উম্মতের ফজিলতের কথা শুনলাম, আমার মনে আবেগটার ধরে রাখতে পারলাম না রে আল্লাহ। আমাকে যদি নবী না বানাইয়া আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহ মুসা, পাগলামি করিস না, আমি যেটা দিয়েছি এটা নিয়ে সন্তুষ্ট থাক। আমার নবীর উম্মত হওয়ার জন্য তোর সৌভাগ্য নাই, তোকে আমি নবী বানাইয়া খাদ্য হয়েছি, আর কোনো কিছু হওয়ার দরকার নাই। নবীর উম্মত যারা হবে রে, তারা এখন দুনিয়াতে আসবে না, তারা পরে আসবে। বলেছেন সুবহানাল্লাহ। আমার হায়াতটা তুমি বাড়াইয়া দাও, আমি আখির জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় রে মুসা, কারো দোয়া কবুল করলাম না, তোর দোয়া আমি কবুল করবো না রে মুসা। তবে একটা কথা বলে যাই, তোর পরে আরেকজন নবী আসবে, ঈসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ওই নবীর দোয়াটা আমি কবুল করবো, আর কারো দোয়া কবুল করবো না। আমার বাবারা, আমার জীবন বন্ধুরা, রে বৃদ্ধ বাবারা, নবীর উম্মত হওয়ার জন্য অ্যাপ্লিকেশন দেই নাই, নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত দেই নাই, নবীর উম্মত হওয়ার জন্য কোনো আবেদন নিবেদন করি নাই, কোন প্রকার প্রচেষ্টা চাই। আমার আল্লাহ নবীর উম্মত বানাইছে, ওই নবীর উপর দরুদ পড়তে চাই কি চাই না? ওই নবীর মিলাদ দরকার আছে কি না? বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়। ধন্যবাদ। আবার সুন্নি মুসলমান নবীর আউয়ালের আশায় বসে থাকে। সুন্নি মুসলমান নবীর আউয়াল মাস আসলে পরে নবীর মিলাদ পড়ে, নবীর নাচ গায়, নবীর শানে মুস্তাফা গায়। রবিউল আউয়াল মাস আসলে পরে সুন্নি মুসলমানের অন্তরের মধ্যে প্রেমের জোয়ার আসে। কথা বলেন ঠিক কি না? বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আউয়ালের আশায়, রবিউল আউয়ালের আশায় গো নবীজি, তোমারি আগমনের আশায়। আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হয়েছি, আমরা খুশি, আমরা শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ,
আমার পূর্বের যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত নবী এবং রাসূলরা তোমার কাছে দোয়া করেছে ওই নবীর উম্মত হওয়ার জন্য। তুমি আল্লাহ কবুল করো নাই। ওগো আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করতেছি, আখির জামানার পয়গম্বরের উম্মত না বানাইয়া কবরে নিও না। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ কয় রে দানিয়াল, তোর পূর্বে কোন নবীর দোয়া আমি কবুল করি নাই, তোর দোয়া আমি কবুল করবো না। তোর যে দায়িত্ব দিয়ে আমি পৃথিবীতে পাঠাইছি এটা পরিপূর্ণভাবে আদায় কর। দানিয়াল নবী ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার কাছে আমার ফরিয়াদ, আমাকে ওই নবীর উম্মত না বানাইয়া মৃত্যু দিও না। আল্লাহ কয়, না না, খবরদার বেয়াদবি করিস না। এবারে দানিয়াল নবী কয়, আল্লাহ ঠিক আছে, নবীর উম্মত বানাইও না, আমার জানাজার নামাজটা আখির জামানার পয়গম্বরে নবীর উম্মত নিয়ে পড়াইল। করে কাম সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম, তার মুহাব্বত তার অন্তরের মধ্যে ছিল। আল্লাহু আকবার। আবার আল্লাহ কয়, আমার নবীর প্রেম থাকার কারণে পৃথিবীর কোন শক্তি তাকে ঘায়েল করতে পারে নাই। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দানিয়াল নবী তার সময়কালীন অবস্থায় তাওহীদের কালিমার দাওয়াত যখন দিচ্ছেন, কালিমার প্রোগ্রাম যখন আস্তে আস্তে প্রচার প্রসার করতেছিলেন, এমন সময় ওই তৎকালীন সময়ের রাজা ডাক দিয়া বলে, দানিয়াল, আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর কালিমার কথা তুমি বলতেছো, তুমি কি জানো না এই জমিনের মধ্যে আমি এখনো পর্যন্ত জীবিত আছি। আমার আদর্শের বিপরীতে কোন কথা এই জমিনের মধ্যে চলতে দিব না। হযরত দানিয়াল আলাইহিস সালাম বলেন, খবরদার, ইনিল হুকমু ইল্লাল্লাহ, এই জমিনের মধ্যে যদি কোনো হুকুম চলে, এই জমিনের মধ্যে কোনো যদি নীতি প্রতিষ্ঠিত হয়, এই জমিনের মধ্যে যদি কোনো পতাকা ওড়ে, ওই পতাকাটা হবে আল্লাহর কালিমার পতাকা। জোরে বল সুবহানাল্লাহ। এবারে বন্ধুরা, বক্তেন উত্তরে ডাকিয়া বলে, রে দানিয়াল, খবরদার বেয়াদবি করিস না। বেয়াদবি যদি করিস তাহলে আমার হাত থেকে তুই কেউ রেহাই করতে পারবে না। আমার আল্লাহ ডাকিয়া বলে, রে বক্তেন উত্তর, তোর পূর্বে কত নবীর দুশমনরা আমি জুতা দিয়া বিদায় দিয়ে ধরে করেন। আল্লাহু আকবার। আসেনি আসেনি, জুতা দিয়ে বিদায় দিয়েছিনি। আরে তোরে কর নাম কি? নমরুদ। আল্লাহ কয়, যেই নিজে খোদা দাবি করছে, নিজে এত বড় শক্তিশালী মানুষ, আল্লাহ কয় তার জুতা দিয়া বিদায় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় দিচ্ছি। যেরকম নাউযুবিল্লাহ। জুতার পিগাস পায়খানা ছাড়া তোমাদের কুপারে আর কিছু জুটবে আছে? নবীর প্রেমিক হও, নবীর প্রেম অন্তরের মধ্যে ধারণ করো, জুতা পিটা নয়, নবীর দিদার তোমাদের নসিব হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বক্তের অন্তর সেনাবাহিনী পাঠাই দিল, যাও এই দুশ্মনটারে গ্রেফতার করো। তারে দানিয়াল রে ওইটারে গ্রেফতার করো তাড়াতাড়ি। রেপ চলে গেছে, বুঝলেন না, কালা পোশাক পরে যাইয়া দানিয়ালকে গ্রেফতার করতেছে। গ্রেফতার করে আসছে, এখানে পাঠাও কই পাহাড়ে চলে এলো, এত হাত পাও পান্ডা ওখান থেকে চলে যা। নাউযুবিল্লাহ। আল্লাহ কয়, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীর সাথে আমার সাথে দুশমনি করো, ষড়যন্ত্র করো, আমি আল্লাহ বড় কত শক্ত তোরা, এটা তো জানোস না। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এমন ফিটা দিব, ফিটার লগে মা কই বাপ কই তোদের বুঝতে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমার নবীর সাথে দুশমনি করছে, হ্যাঁ, নবীর শেষ নবী মানে আল্লাহ করে নবীর আমি শেষ নবী বানাইয়া পাঠাইছি। ওইটা করে না, নবীর বড় আরেকজন নবী হবে, সেই নবী আমি। আল্লাহ করে এই দুশ্মনটারে খতম করতে আমি টয়লেটের ভিতরে রাখা একা ফিটা দিচ্ছি, গজাইরা লাগি দিয়া। কথা বলেন ঠিক না? এক ফিটার যারা টয়লেটের ভিতরে মরিরা পায়খানা খাইয়া পচ্চা দইলা টয়লেটের ভিতরে আবার সব যাইতেছে। আল্লাহ নবীর সাথে দুশমনি করলে আল্লাহ কাউকে ছাড়েন। আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু
লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কি দুনিয়ার কি আখিরাত, কি কবর, কি হাসর, কি মিজান, কি ফুলসিরাত, সব জায়গার মধ্যে তাদের উপরে আল্লাহর গজব অপেক্ষা করতেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তার দুশ্মনী করলে, নবীর দুশ্মনী করলে নমরুদ কয়, হায় হায় লেংরা মশা, আল্লাহ মশা মারতে কি আমি কামাল লাগাবো? কথা বলেন ঠিক কিনা? মশা মারতে কি আমি এই দেশের সরকার মশা বিদনের জন্য কি পারমাণবিক বোমা ফেলে বলি আপনাদের উপরে? মশা মারতে আমি কামাল লাগাবো না, তোর মতো শয়তানকে সাইড করতে আমার একটা লেংরা মশাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ঠিক এটা লেংরাকে পাঠাইতে তুই যাই গিয়ে নাকি বৃদ্ধি দিয়ে ঢুকবি। লেংরা করে আল্লাহ ভালো মানুষের কাছে পাঠাইবেন না, এমন মানুষের কাছে পাঠালে এটা মাথার নিচে ঢুকার পরে দিকে বন্ধ বুঝেছে। মশা আল্লাহর কাছে পরিহার করতেছে, আল্লাহ তাড়াতাড়ি আমারে বাহির করো, এই যন্ত্রণা থেকে এই যন্ত্রণার মধ্যে আর থাকতে চাই না। আমার আল্লাহ কয় না করে কি এটাকে সাইড করবো, ভালো মশা দিলে এটা আমার মশার ভালো মশার বদলা নেব। কথা বলে ঠিক না? ভালো মশা অপমান বোধ করবো, এই জন্য করে লেখান দিয়ে বাড়াইছি, তুই আগে সাইড কর, তুই যদি না পারো তারপরে ভালো আসতে কথা। আল্লাহ আকবার কর, আরে বলেন আল্লাহু আকবার। সবকিছুর মালিককে এই মশাদারে ওই মাথার ভিতরে খানাটা খাওয়াইছে কিনা? আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না? এটা কথা মনে পড়ছে, হায়াতের আইওয়ানের মধ্যে বসি মোবাইলে থাকো, ওইটার নি বাবা, আপনাদের সমস্যা হয় না তো? এক সাপ 3 দিন পর্যন্ত খাইতে পারে না, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করো। আল্লাহ কই একটু সামনে যাও, একটু সামনে গেলে ওখানে খেলার ব্যবস্থা আছে, আমি আল্লাহ আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রেখেছি, যাও সেখানে আমি আল্লাহ খেলার ব্যবস্থা করে রাখছি। সাথে তো খুব খুশি। 3 দিন পরে ভাত খাবে, গেল খাওয়ার পরে দেখলে পাউয়া ব্যাং ব্যাং, বুঝুন তো আপনাদের এলাকা কি বলে? ব্যাংই বলে, পাউয়া ব্যাং যেটাকে বলে, পানির মধ্যে যেটা থাকে। আর আপনাদের কোনো ব্যাং ওইটা না, পাউয়া ব্যাং জঙ্গলার ভিতরে বসে আছে, রোদ পোহাচ্ছে, সাপ জায়গা কম করে দিতে পিঠের মধ্যে কামড় দিয়ে এবারে মুখে নিয়ে বসে দিয়েছে। এখন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার হুকুম পালন করছি, এখন তোমার হুকুম ছাড়া তো আমি খাইতে পারি না, তুমি হুকুম করছো ধরার জন্য, সামনে রেখে গেছে, আমি এটা ধরছি, এখন এটা কি খামো না কি করবো? আবার আল্লাহ ধরছ তো ছাড়িস না, ধরছ তো ছাড়িস না, ক্ষমতা খাইতে একটু পরে খা। ব্যাঙের মালিককে ব্যাঙ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ আমি একটু পানির থেকে নিচে উপরে উঠলাম রোদ পোহানোর জন্য, এত শীত দেখি না রোদের মজাটা কেমন, রোদ পোহাইতে গেছি আর পুষ্পুরাইতে পিছন দিয়ে হামলা করছে, সামনে দিয়ে আসলে তো এটার উপর দিয়ে টপকা মারতাম। কথা বলেন ঠিক না? বন্ধুরা আমার ব্যাঙ আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ জীবনের মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি আল্লাহ, ওগো আল্লাহ জীবন দিয়েছো তুমি, মরণের মালিক তুমি, তোমার কাছে ফরিয়াদ আল্লাহ দুশমনের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আমার আল্লাহ কয় রে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছি, তবে তোর প্রতি আমার নির্দেশ দিয়ে একটু ধৈর্য ধর। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আপনি বলল ছাড়িস না, ভেঙে কইল তুই ধৈর্য ধর। আমার বাবারা কথা দুইটা দুই রকম কিনা, এটার পিছনে হেকমত আছে কিনা? সুবহানাল্লাহ। সাপের মালিক আমার আল্লাহ, ব্যাঙের মালিক আমার আল্লাহ। 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত পেটের মধ্যে ক্ষুধা নিয়ে ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করলো। আল্লাহ বলে দিল সামনে তোমার রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহর কাছে বাঁচার জন্য ফরিয়াদ করতেছে, আল্লাহ তোমার কাছে আমি পানার চাচ্ছি, পরিত্রাণ চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আমার আল্লাহ একজনকে কইলেন ছাড়িস না, আরেকজনকে কইলেন ধৈর্য ধর। আল্লাহু আকবার। বন্ধুরা আমার কতক্ষণ পরে সাপ বলতেছে, কি লড়ে চলে না, মনে হয় এটা মরে গেছে।
মনে হয় এটা মারা গেছে। এখন আমি এটাকে ছাইরা দিয়া আল্লাহর অনুমতি নিয়ে একটা একটা রান আগে আগে স্বাস্থ্যের কথা বলেন শিখি না। আগে ডাইন রান্না খাবো, এটা শিডিউল করতেছে। আগে কোনটা খেবে পরে কোনটা খেবে, আগে ডান রান্না খাবো পরে বাম রান খাবো, এরপরে তার কলিজাটা খাবো। এটা সুন্দর করে শিডিউল সাজাইবেন। এবার কয় আমি ব্যাঙ্গার একটু খাইরা একটু ইঞ্জিনের একটু দাঁত, শরীরটা দুর্বল হয়ে রয়েছে, একটু ফিরাইয়া লই ব্যাঙ্গে তো লাফালাফি করতে প্রথম লাফালাফি করতে। পরে যখন আল্লাহ কইল ধৈর্য ধর, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছি, ব্যাঙ্গের সব ছাইরা দিয়া সময় রয়েছে। সাথে মনে করছে কি মহিলা গেছে আমার বাবারা। এবার সাপ ডাক দিয়া কয় আল্লাহ আমি এদের ছাইয়া দিয়া সুন্দর করে আস্তে আস্তে সাইজ করবো। আল্লাহ এখনো কোনো কিছু বলতেছে না, তার কারণ আল্লাহ তার জন্য সামনের জন্য মিটিংটা এটা রাখেন, আপনি সামনে রাখেন, ভুলে সেটা ধরে ধরে মালিক কি আরে বন্ধুরা আমার সাপ এবার মুখ থেকে তার খাবারটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এবার ব্যাং যখন থাকছে ব্যাং বইলেই সুযোগ এক লাফ দিচ্ছে, এক লাফে 22 দিয়ে এবার পুকুরের এক প্রান্ত দিয়ে ডুব দিয়ে আরেক প্রান্তে ডুব দিয়ে ফিরে যায়। আল্লাহ এবার সাপ ডাক দিয়ে বলে তোমার কাছে বলতে চাই রে মাওলা, রিজিকের মালিক তুমি আল্লাহ, এটা আমি বিশ্বাস করি। রিজিক আমারে দিয়েছ, এখনই খাবারটা আমি মুখে নিলাম, ধরে রাখতে পারলাম না, চলে গেল। আল্লাহ কয় করে না করে তুই জানিস না, কইলাম সারিসটা তুই ছাড়লি কেন? দেন আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তুমি জীবনের মালিক, এটা আমি বিশ্বাস করি। এত বড় বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করলো, আল্লাহ তোমার শুকরিয়া। আল্লাহ এই জন্য তো ধরে আমি কইছি ধৈর্য ধরছি, ধরে সুবহানাল্লাহ। সব চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার কাছে বুনিয়াদ, আমার পেটের মধ্যে কি দাম, আমার পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করো। আল্লাহ কয়টা সামনে যা, সামনে একটা ব্যাগ মোড়ে রয়েছে, আমি এটা তোর জন্য পুনা করে কাবাব বানায় আর একটি ওইটা খাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আরে ধরে বলেন না আল্লাহু আকবার। তোরে কইছে তোর জন্য মরা ব্যাগ এটা রাখছি, তোরে কইছি কি যেটা রাখাইছি। মালিককে মালিককে জীবনের মালিক, মরণের মালিক, রিজিকের মালিককে ওই আল্লাহকে ডাকার দরকার আছে কি নাই? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী এই নিখিল জাহান। কে কে কে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী এই নিখিল জাহান। তাহারি ডাকে কেন সাড়া দাও না, তাহারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। মারহাবা। আমার বাবারা আমরা দানিয়েল পাহাড়ের উপরে দাঁড়িয়ে মনে আছে, দানিয়েল নবীকে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে গেল। সেখানে নেওয়ার পরে বক্তব্য বলতে যে তার হাত দুইটা বাঁধবা, পাও দুইটা বাঁধবা, বাঁধার পরে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে তাকে আচ্ছা মতন জনমের সাইজ করবা, সাইজ করে তারপরে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করবা। আমার বাবারা আমার আল্লাহ কয় রে পৃথিবীর মানুষেরা, আমি তো তোমাদের দূরে নয়, আমি তোমাদের গাড়ের শাহী রোগের চাই কারণে কত জোর সুবহানাল্লাহ। নবীর সাথে দুশ্মনী করবা,
নবীর বিরোধিতা করবো, এটা আমি আল্লাহ কোনদিন সহ্য করতে পারবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় শক্ত ধরা রে বান্দা। জানি আমি নবী যে পাহাড়ের চূড়ার মধ্যে নিয়েছ, এটা কি তোমাদের মনে নাই? পাহাড়ের মালিক আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ। আমাদের চাইতে নবীজিকে আল্লাহ মহব্বত কম করেন না বেশি করেন? আরো জোরে বলেন, কম করেন না বেশি করেন? আর কারণ হলো তাকে জানিয়া নবীকে মহব্বত করার আরেকটা কারণ হলো সে আমার নবীর প্রেমিক। করেছেন সুবহানাল্লাহ। নবীর উম্মত হইতে চাইছে, আল্লাহ কবুল করেন নাই। শেষ পরিবার তার কাছে কইছে আল্লাহ আখিরি জামানার পয়গম্বরের উম্মত দিয়া আমার জানাজার ইমামতিটা তুমি করাইও। আল্লাহু আকবার। আমাদের দাম আছে কি নাই? আরো ধরে বলেন আছে কি নাই? এই সার্টিফিকেট দিয়েছেন আমার আল্লাহ, এটা সালি সাহেব নিজে বানানো কথা কয় নাই। ওলামায়ে কেরাম আছে, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। ধরে বললেন সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তো আমরা শ্রেষ্ঠ উম্মত, আমার নবীকে যে ভালোবাসবে সে শ্রেষ্ঠ হতে পারে না? আরো ধরে বলেন। আমার আল্লাহ কয় নবীকে তোমরা কি চিনবা? আমার নবী বলেছেন আবু বকর আমার রাসূলুল্লাহর হাকিকতের অবস্থাটা, হাকিকি অবস্থাটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। ইমাম আযম বলেছেন আনতাল্লাযী মিন নূরিকাল বদরু ইত্তাসা ওয়াশ-শামসু মুশরিকাতুন বিনূরি বিহার। আল্লাহু আকবার। আমার নবী তো এমন নবী, যেই নবীর নূর নিয়ে আকাশের সূর্যটা আলো দিচ্ছে তোমাদেরকে। আল্লাহু আকবার। যেই নবীর নূর দিয়ে আকাশের তার তোমাদেরকে আলো দিচ্ছে, তো সেই নবী নূরের নামাজি। আরো যখন আজকে বিজ্ঞানীরা প্রিন্সিপাল স্যার এখানে আছেন, উনি বুঝবেন এটা। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করলে যদি বলা হয়, প্রশ্ন করি যে সূর্যের তাপমাত্রা কত কম দেখি, বিজ্ঞানীরা বলবে সর্বনিম্ন তাপমাত্রা হলো 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। আমি এটাকে বোঝানোর জন্য আমার নবীর শান কত দিয়েছেন আল্লাহ, আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস শরীরের সর্বনিম্ন তাপমাত্রা। আমরা যে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস একটু কিছুই বুঝি না। বিজ্ঞানের ছাত্র যারা আছে তারা হয়তো একটু বুঝবে। আমি আপনাদের বোঝার জন্য, নবীর শান বোঝার জন্য আমি কথাটা বলতেছি। বাবা আপনাদের বিরক্তি হয়? খারাপ লাগে? বলবো না, বন্ধ করে দিব। আপনাদের এলাকায় মানুষ, মহিলারা ভাত পাকায় না? এই যে ভাতের পানিটা গরম হয় কত ডিগ্রি সেলসিয়াস করে জানেন? মাত্র 70 থেকে 80 ডিগ্রি যখন তাপমাত্রা হয় তখন ভাতের পানিটা গরম হয়। 80 থেকে 90 ডিগ্রি যখন এটা হয়ে যায় তখন এটা আমাদের এলাকায় উত্তরায়। আপনাদের এলাকায় কি করে? উত্তরায় গটগট 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 করে। কথা বলে ঠিক কিনা? এরপরে 90 থেকে 100 অথবা 110 ডিগ্রি যখন তাপমাত্রা হয়ে যায় তখন এটা বাষ্প হয়ে ধোঁয়ার মতো উপরে উঠতে থাকে। মনে হয় যেন ধোঁয়া, আসলে ধোঁয়া না, এটা কি পানি। এটা কি পানি বাষ্প হয়ে তারপরে উপরের দিকে উঠতে থাকে মাত্র 100 অথবা 110 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝতে পারছেন? আমার প্রশ্ন বাবারা, ওই ভাতের পাতিলার মধ্যে যদি আমি আর আপনি হাত ঢুকাই দিই, খুব ঠান্ডা লাগবে। কেমন লাগবে? খুব গরম লাগবে। মাত্র কত? 110 ডিগ্রি সেলসিয়াস। আর সূর্যের সর্বনিম্ন তাপমাত্রা কত? 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার বলছেন না? বিজ্ঞানীরা অনুমান করতে কাছে যাইতে পারে নাই। 110 ডিগ্রির কাছে আমাদের শরীর বস্তু হইয়া কিন্তু সিদ্ধ হইয়া কামা হয়ে যায় বস্তুগুলা। কথা বলেন ঠিক কিনা? গরুর বস্তু কি শক্ত, গরুর হাড্ডি গুলা যখন এটারে ইয়া বানায়, কি যেন করে এটারে হাড্ডি দিয়ে কি বানায়? নিহারি বানায়। নিহারি বানায় তাও দিকে 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 খাসির পাওয়াগুলো এগুলো নরম হয়ে যায়, কামড়ায় কামড়ায় মানুষ খায়। কথা বলে ঠিক কিনা? এরপরে রুলিং মেলে যখন রড বানায়, চিন্তা করছেন এই রড গুলারে পানির মতো তরল করে ফেলা, এই আগুন, এই পাওয়ার। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা সূর্যের অনুমান করছে, কাছে যাইতে পারে নাই, দূর থেকে অনুমান করছে সূর্যের সর্বনিম্ন তাপমাত্রা হলো 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ যে কত, এটা জীবনও বুঝতে পারতো না। আল্লাহু আকবার। ইমাম আযম, এই বাবা আমার কথা নয়, আমাদের ইমাম যদি কয় তাহলে এটাকে দাবি হবে। কথা বল না, তারাও তো ইমাম মানে। কথা বল ঠিক নেই। ইমাম আযমের মানে না তারা? যে ইমাম মানে না মাযহাব, তার জন্য মানা দরকার নাই। যে শরীয়তের ইমাম, যে ইজতিহাদ করার শক্তি আছে, মুজতাহিদের জন্য ইমাম মানার দরকার নাই। আর যেই লোকটা তো কলেজ ইউনিভার্সিটিতে বলাবেন পরে অবাক হয়ে যাওয়ার মতো,
কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, পয়লা তো মাথা ভরার কোনো দরকার নাই। তার কারণ ওই যে টিভির মধ্যে একজনে আছে প্যান্ট শার্ট ট্রাই করে, উনি ফতুয়া দেয়, লম্বা লম্বা ফতুয়া। ওলামায়ে কেরাম বুঝলেন, আলে ইলমু বিত্তাআল্লুম, এলেমের সনদ আছে। আমি কামেল পাঠ করেছি, মাওলানা সাহেব কামেল পাঠ করেছে, প্রত্যেকটা মানুষের এলেমের সনদ আমার রাসূল পর্যন্ত। যেরকম না সুবহানাল্লাহ। যার এলেমের সনদ নাই ওইটা হলো জারজ এলেম। জারজ এলেম বুঝেন? যার সন্তান বুঝেন তো, যার কি নাই বাবা নাই, যার কি নাই বাবা নাই, যার এলেমের সনদ নাই, তার এলেমটা হলো জারজ এলেম। ওইটা হলো আমাদের জন্য ভাইরাস, এটা হলো আমাদের জন্য ভয়ঙ্কর। কোন মুসলমান কোনদিন এই সমস্ত ডিজিটাল ইমানকে মানবে না, কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, কোরআন বুঝার জন্য রামায়ণ আর গীতায়ন পড়ার দরকার নাই। আমাদের কথা বলেন ঠিক না? কোরআন বোঝার জন্য ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়ার আমাদের দরকার নাই। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। আমরা কোরআন বোঝার জন্য বিপরীতের কোন ধর্মগ্রন্থ জানতে চাই না, ঠিক কিনা বলে? তোমার যদি এত স্বপ্ন, তুমি তো কত বড় ট্রাই লাগাইছে, ট্রাই লাগাই তারপরে ভাষণ দেয়, কথা বলে ঠিক কিনা? এতই যদি শখ লাগে মুসলমানের মাথা থেকে নামটা গাড়ি দাও। খ্রিস্টানদের অনুমতি, খ্রিস্টানদের অনুসরণ করার জন্য এত কোরআন বুঝো, এত হাদিস বুঝো, এত কিছু বুঝো, এত ফতোয়া দাও, পাঞ্জাবিটা বলতে পারো না? এটা ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? এটা ভালো লাগে না। পাঞ্জাবি পরে তারপরে আসো টুপি পরো, পার্টি করো, এইটা এইগুলো ভালো লাগবে না। সব করা ফতোয়া দেয়, কোরআনের মধ্যে নাকি ভুল আছে। কোরআনের সার্টিফিকেট এই বাংলাদেশের প্রধানমন্ত্রীও দেয় নাই, বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশও দেয় নাই। কোরআনের সার্টিফিকেট দিয়েছেন কেউ? আল্লাহ দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আজকে ভুল আয়াতের তাফসীর করে ভুল। আমার রাসূল বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি কোরআনের ভুল ব্যাখ্যা করে সে যেন জাহান্নামের মধ্যে তার স্থান পাইতে নিল। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে ধরে বলেন আমিন। আমরা আল্লাহর ওলিদের পথ এবং মত চাই, কথা বলেন ঠিক না? আমরা ওই ডিজিটাল ইসলাম চাই। বন্ধুরা আমার, আমরা আগে একটু বিজ্ঞানের কথা বলি, আপনাদের কষ্ট হয় বাবা। এক খ্রিস্টান দার্শনিককে প্রশ্ন করলেন যে বাবা, তোমার কাছে জানতে চাই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ জাতির নাম কি? শ্রেষ্ঠ জাতির নাম বলে যে শ্রেষ্ঠ জাতির নাম মুসলমান। শ্রেষ্ঠ জাতির নাম কি? মুসলমান। তো বলেছেন মুসলমান ওই শ্রেষ্ঠ জাতির নাম। আপনি তো মুসলমান না, আপনি হলেন একজন খ্রিস্টান। জর্জ বার্নার্ডকে প্রশ্ন করছিল যে আপনি তো খ্রিস্টান, আপনি কেন বললেন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি মুসলমান? আপনার ধর্মের নাম না বলে, আপনার জাতির নাম না বলে আপনি কেন মুসলমানের নাম বললেন? বলেছে এর কারণ হলো তিনটা। সুবহানাল্লাহ। কারণ কয়টা? তিনটা। একজন খ্রিস্টান হয়ে সে মুসলমানের সুনাম গাইতেছে, মুসলমানের স্লোগান লিখছে, আর তুমি মুসলমান হইয়া কোরআনের ভুল করতে আইছো। মুসলমান হইয়া তুমি ইমানদের ভুল করতে আইছো। এটা কিয়ামতের আলামত, মনে রাখবেন, কথা বলেন ঠিক না? আমার রাসূল বলেছেন, তাতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আমার রাসূল বলেছেন আমার উম্মত বলে 73টা ফেরকা, একটা দেখো জান্নাতে আর বাকি জাহান্নামে। কথা বলেন, বাকিগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। এমন তিয়াত্তরটা মনে হয় নাই, এটাও একটা, এটাও একটা। 73 ফেরকা তো হইতে হইবে। রাসূলের কথা কি মিথ্যা হবে? মিথ্যা হবে না। তো আমরা যে ফেরকায় আছি, সাহাবায়ে কেরাম আরজ করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই ফেরকাটা জান্নাতে যাইবে এটার নাম কি? আমার রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহু আকবার বলেন। যারা আমার সুন্নতের পাবন্দী হবে, আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করে, তারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমরা সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে চাই কি চাই না?
বন্ধু, এতে কোনো সন্দেহ আছে? আরো জনে বলেন, সন্দেহ আছে? এই জমিনের মধ্যে প্রত্যেকটা দুলাবাড়িকে যদি প্রশ্ন করা হয়, বলো দেখি এই জমিনের মধ্যে শাহজালাল, শাহপরান, শাহনেসার, শাহজাফর, শাহফুলতলিশ এরা আল্লাহর ওলি ছিল কিনা, এদের অবদান কি তোমাদের বলা লাগবে না। এই জমিনের ধুলাবাড়ি সাক্ষী দেবে, এই জমিনের মধ্যে আল্লাহর পতাকাকে উড্ডীন করার জন্য সব চাইতে গভীর ভূমিকা নিয়েছে দেশের আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না? এই জমিনের মধ্যে যদি থাকতেই হয়, এই জমিনের মধ্যে যদি চলতেই হয়, আল্লাহর ওলির সম্মান নিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা বলে? এই জমিন ছেড়ে চলে যাও, দিল্লি আমেরিকায় তোমাদের জন্য জায়গা খোলা আছে। কথা বলেন ঠিক না? ভারতেও আজান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দিল্লির মধ্যে মুসলমান আছে কিনা? কোথায় কিনা আজকে লাভ দিয়া ফতুয়া দেয় যে পীর মুরিদি ধরা, পীরের কাছে মুড়ি ধরা, পীরের কাছে যাওয়া, এটা শিরিক। যখন মসজিদের মধ্যে মুসলমান আজান দিতে পারতো না, জামাতে নামাজ করতে পারতো না, মুসলমান যখন টুপি পড়তে পারতো না, ধুতি পড়তো, নামের আগে স্ত্রী ব্যবহার করতো, তখন তোমার কোথায় ছিল? এই জমিনের মধ্যে নিজের সবকিছু জমিনের মধ্যে ছেড়ে আল্লাহ ওই কালিমার পতাকাকে উদ্দিন করেছে। কথা বলেন ঠিক না? আমাদের জীবনের টাকা রক্ত দিয়ে হলো এই জমিনের মধ্যে আল্লাহ নবী এবং নবীর আদর্শকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। ঠিক না? বন্ধু আমার, জর্জ বানাতে কষ্ট করেছিল, সে তিনটা কারণ কি বলো? সে বলেছিল, এক নম্বরে তারা এমন নবীর অনুসরণ করে যেই নবী পৃথিবীর মধ্যে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। আরো যেরকম আল্লাহু আকবার, সেই নবীর আগমনে তাম পৃথিবীর পরিবেশ চেঞ্জ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। যেই নবীর কারণে আরব, এই জাহিলিয়ার যুগের মানুষ যখন মানুষকে হত্যা করত, মানুষ যখন তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, মানুষ যখন জ্যান্ত উটের পালকগুলো খুলে রান্না করে খাইত, ওই জাহেল মানুষগুলোকে যিনি সভ্য মানুষে পরিণত করেছেন, তিনি হলেন মুসলমানদের ধর্মগুরু মুহাম্মদুর। কার করে বলে সুবহানাল্লাহ। ওই মানুষ আসার কারণে পৃথিবী আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সেই নবীর অনুসরণ করে, সেই মানুষের অনুসরণ করে। 2 নম্বর, তারা হলো এমন ধর্মের অনুসারী যে ধর্মের মধ্যে গেলে চোর পর্যন্ত, চোর ডাকাত সব ভালো হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কইবেন থেকে হুজুর, আমরা তো সবাই মুসলমান, আমাদের এলাকায় চোরের অভাব নাই। কথা বল না, আমাদের এলাকায় চোরের অভাব নাই, ডাকাতের অভাব নাই, সব কিছু ঠিক আছে। এটা হলো শয়তানের কথা। কথা বলেন ঠিক কিনা? শয়তান তো চায় কোনো মানুষ যেন জান্নাতি না হয়। এখন তো দলিল দিই, শয়তান যে চায় না। শয়তান আল্লাহর কাছে 3টা জিনিস চাইছে। আল্লাহ তারা যখন স্থির অভিশপ্ত করে দিলেন, আল্লাহর কাছে 3টা জিনিস চাইছে। কয়টা? 3টা। 1 নম্বর, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ তো তা করে দিলাম। এবার তো আল্লাহ আরেকটা জিনিস কি? আল্লাহ বনি আদমের প্রত্যেকটা রক্ত কণিকায় যেন আমি পুষতে পারি, এই শক্তিটা আল্লাহ তুমি আমার দাও। আল্লাহকে বলছি, তোর মস্তক তো খারাপ না, এটাও দিলাম। এবার আল্লাহ কয় শয়তানকে, আল্লাহ আরেকটা জিনিস আমি তোমার কাছে চাইব, আমাকে দিতেই হবে। বলে যে কি? সেই জিনিসটা হলো আল্লাহ পৃথিবীর সকল মাখলুকের, তামাম মাখলুকাতের আল্লাহ সুরত যেন, আকৃতি যেন আমি ধরতে পারি, এই তৌফিকটা তুমি আমার দাও। আল্লাহ তো খাইতে দিত, আসল জায়গাটা দিত, তোর এটা দেওয়া যাবে না। না, শয়তান করে না, আল্লাহ দিতেই হবে। আল্লাহ তো যা দিলাম, তোর সত্য সাপেক্ষে 2টা জিনিসের আকৃতি ঠিক করতে পারবি না। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ডাকে বলে, তোমার কাছে ফরিয়াদ, সমস্ত মাখলুকাতের আকৃতি ধরার জন্য তুমি আমাকে শক্তি দিলা, পাওয়ার দিলা রে আল্লাহ। 2টা মাখলুক, 2টা জিনিসের আকৃতি ধরার জন্য তুমি আমাকে ক্ষমতা দিবা না। তোমার কাছে জানতে চাই রে আল্লাহ, ওই 2টা মাখলুক, 2টা সৃষ্টির নাম কি তোমার কাছে জানতে চাই, তুমি একটু বলো। আমার আল্লাহ তাআলা বলে, রে শয়তান, 1 নম্বর সৃষ্টিটা হলো আমার খানায়ে কাবা বাইতুল্লাহ। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। বাইতুল্লাহর
শক্তিকে তুমি ধরতে পারবে না, এই শক্তি তুমি আমাকে দিন, তোমাকে আমি দিলাম না। ইবলিস শয়তান ডাক দেয়া বলে, রে আল্লাহ 2 নম্বর সৃষ্টিকার নাম বলো। আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে ইবলিস শয়তান 2 নম্বর সৃষ্টিকার হলো আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।